আমি যদি এমপি হতাম তাহলে এলাকার যে সকল সমস্যা আছে, যেমন রাস্তাঘাট, তারপরে আমাদের অবকাঠামো উন্নয়ন, এইগুলোর দিকে ফোকাস করতাম। সাথে আমাদের তরুণ যে প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্মকে আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তাদের আরও সচেষ্ট করতাম। আমি নির্বাচিত হলে প্রথমত আমি শিক্ষা খাতটার উন্নয়নের দিকে কাজ করতাম। যশোরের সবথেকে বড় যেই উপজেলা সেটা হচ্ছে কিন্তু মনিরামপুর উপজেলা। সেই উপজেলার যে ভবদার যে সমস্যা, সেই সমস্যার কিন্তু আমি একটি সমাধান করতাম। কারণ ওইখানেও কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, ওইখানে প্রায় 10 লক্ষের অধিক মানুষ রয়েছে, তারা কিন্তু সবসময় পানিবন্দী থাকে। তো তাদের যে জলাবদ্ধতা সেটাকে কিন্তু আমি অবশ্যই সেটাও দেখতাম, যেটা করলে ভালো হয় ওখানে সেটা আমি অবশ্যই করতাম। সর্বপ্রথম যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে পুনরায় যাতে কেউ স্বৈরাচারী মনোভাব না রাখতে পারে সেই ব্যাপারে সর্বপ্রথম কাজ করতাম। আমার প্রথম কাজই হতো প্রত্যেকটা রাজনৈতিক দলকে একই টেবিলে বসিয়ে সেই জায়গায় সমালোচনামূলক আত্মসমালোচনা করা এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ফার্স্ট পদক্ষেপ নেওয়া। আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমাদের সীমান্তবর্তী জেলা হিসেবে আমাদের যে মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান এবং সোনা চোরাচালান, যেটার মাধ্যমে আমাদের এই শহরটা সবসময় অস্থিতিশীল হয়ে থাকে এবং ত্রাসের রাজত্ব কায়েম হয়ে থাকে, এই প্রথা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব আমার সামর্থ্য এবং সক্ষমতা অনুযায়ী। আমি যদি আমার এলাকার জনপ্রতিনিধি হতাম তাহলে আমি অবশ্যই শিক্ষা খাতে কোচিং বাণিজ্য বন্ধের জন্য কাজ করতাম। আমি যদি জনপ্রতিনিধি হতাম বা যদি জনগণের জন্য কাজ করার কোনো সুযোগ হতো আমার এইভাবে, তাহলে আমি চাইতাম যে জনকল্যাণমূলক কাজ করার। আমাদের দেশে যেগুলো হয়, যারা জনগণের তত্ত্বাবধান করে বা নেতৃত্ব দেয়, তারা হচ্ছে যে এক ধরনের লেসপেন্সারি কাজ করতে থাকে, তার অনুসরণে কাজ করতে হবে। আমরা চাই যে এটা ভেঙে আসতে, আমরা চাই নিজস্বভাবে কাজ করতে, জনকল্যাণমূলক কাজ করতে। সর্বপ্রথম আমার কাজ থাকবে নারীদের নিয়ে, নারীদের উন্নয়ন। আমাদের দেশে দেখা যায় বিভিন্ন নারী নির্যাতন, নারী ধর্ষণ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। ইউরোপ আমেরিকার যে দেশগুলোতে, ওখানে কৃষকদেরও একটা ন্যূনতম বেতন আছে এবং এই বেতনটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আমি যদি জনপ্রতিনিধি হতাম, আমি এরকম একটা আইন পার্লামেন্টে পাশ করাতাম যেখানে কৃষক শ্রমিকদের একটি ন্যূনতম বেতন থাকতো। আমি যদি নির্বাচিত হতাম তাহলে প্রথমে আমি যশোরের সন্তান হিসেবে যেটা আমার প্রথম চয়েস থাকতো, আপনি জানেন যে যশোর হলো বৃহত্তম একটা কৃষক প্রধান এলাকা এবং এই অঞ্চলে বাংলাদেশের সবথেকে বেশি ফুল চাষ হয় এবং সবজি। তো ফলে ফুল চাষি এবং এই সবজি চাষিদের জন্য তাদের জন্য যে কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা এবং তাদের যে এটার বাজারজাতকরণের যে সুব্যবস্থাপনা, সেই ব্যবস্থার উপরে আমি সবথেকে বেশি গুরুত্ব দিতাম। আমি যদি জনপ্রতিনিধি হই বা হতাম তাহলে আমার প্রথম চেষ্টা থাকতো এই যে গ্রাম পর্যায়ে বা যে শহর পর্যায়ে যে সমস্ত বেকার যুবক আছে, যারা আসলে কিছু করে না বা মানে লেখাপড়ার পরেও বা পর্যাপ্ত যোগ্যতা থাকার পরেও বেকার থাকে, এদেরকে কিভাবে কাজে লাগিয়ে জনগোষ্ঠীকে মানে বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা যায়, এই চেষ্টাটা আমার প্রথম থাকো। মানুষের আছে টিসিবির কার্ড, তারপরে বয়স্ক ভাতা, এই যে বৃদ্ধ ভাতা, ঠিক আছে, এই সমস্ত সব দুর্নীতি হয় কাউন্সিলে আমি দেখি। এইগুলোকে আমি আগে প্রতিহত করতাম, তাহলে জনগণ বেশি সুবিধা পেত। জনগণ তো এর বেশি কিছুই পায় না। একটা শিশু শ্রম কিন্তু একটা অপরাধ, কিন্তু আমাদের চোখের সামনে অহরহ শিশুরা শ্রম করছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ইট ভাঙছে, কেউ কোনো গ্যারেজে কাজ করছে, কিন্তু এটা আমরা দেখেও আমরা কেউ কার্যকরী কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এটা আমি সবার আগে এটা নিয়ে কাজ করতাম এবং এদের জন্য শিক্ষাটা আমি বাধ্যতামূলক করতাম এবং এই শিক্ষার জন্য এদের কী কী সহযোগিতা প্রয়োজন সেটা আমি নিশ্চিত করতাম। আমি যদি যশোরের জনপ্রতিনিধি নির্বাচিত হতাম, আমি অবশ্যই যশোরের যে 3টি সড়ক ব্যবস্থা, তার মধ্যে অন্যতম হচ্ছে যশোর টু ঝিনাইদহ, যশোর টু মাগুরা এবং যশোর টু খুলনা। এই যে সড়কগুলো, এই সড়কের যে দুর্দশা, এটা অবশ্যই উন্নত হওয়া দরকার। এটার উন্নতির দিকে কাজ করতাম।